হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের পুঁই শাকের একটি রেসিপি দেখাবো। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক। আশা করি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক অনেকেই খেয়েছেন, আর যারা যারা না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি পুরোটা দেখে চটপট জেনে নিন। প্রথমেই আমাদের লাগছে পুঁই শাক আর কিছু সবজি। তার মধ্যে রয়েছে কুমড়ো, বেগুন, পটল, আলু, বরবটি। তা আমি এখানে এই সবজিগুলোই নিয়েছি। আর সাথে নিয়েছি লঙ্কা ফোড়নের জন্য, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সামান্য কিছুটা আদা। আর এখানে নিয়েছি রুই মাছের মাথা। এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যেই আমি আগে সবার প্রথমে মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, বলুন তো পুঁই শাক দিয়ে আপনারা সবার প্রথমে কোন মাছটি বেশি ভালোবেসে থাকেন? আমার তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছও খুব ভালো লাগে, আর সাথে রুই বা কাতলার মাথা দিয়ে। তো এখানে আমি মাছগুলো ভাজা হয়ে গেলে মাথাটুগুলো এবার আমি তুলে রেখে দেবো। এবার ওই কড়াইতেই আমি সামান্য কিছুটা তেল দিয়ে সবার প্রথমে ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়নটা দেবো আর সাথে দেবো শুকনো লঙ্কা। এটা একটু হালকা হয়ে আসলে আমি এর উপরেই দিয়ে দেব কুচানো সেই আদাটা। আমার ফোড়নটা ভাজা হয়ে আসলে এবার আমি সবার প্রথমে সবজিগুলোকে দিয়ে দেব। এবার এই সবজিগুলোকে খানিকটা একটু নেড়ে চেড়ে নেব। তারপরই এর মধ্যে আমি পুঁই পাতাটাকে ভালো করে দিয়ে দেব। সাথে আমি কিছুটা নুনও অ্যাড করব। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এই পুঁই শাকটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। এবার বেশ কিছুক্ষণ ফুটানোর পর পুঁই শাকটা আমাদের অনেকখানি হয়ে এসেছে। এবার এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আবারও আমি ঢাকা দিয়ে দেব আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমার অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে এবার আমাদের সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর পুঁই শাকটা যত ঢেকে ঢেকে রান্না করবেন তত কিন্তু পুঁই শাকটা ভালোভাবে মুচবে আর খেতেও বেশি ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতন হলুদে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা একদমই না থাকে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুঁই শাকটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরেই এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে মিষ্টি দিয়েছি। পুঁই শাকে একটু মিষ্টি বেশি না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি আবারও নেড়েচেড়ে নিয়েছি। আর এখানে যে মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি সেই মাথাগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেঙে নেব। খুব বেশি ভাঙতে হবে না, সামান্য কিছুটা ভাঙলেই হবে। এবার সেই মাছের মাথাগুলো আমি পুঁই শাকে দিয়ে দেবো। এবার আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে নেব যাতে মাছের মাথাটা পুঁই শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আবারও সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব ধনে আর জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে মিক্স করে নেব। নিরামিষভাবে পুঁইশাক করুন বা চিংড়ি মাছ দিয়ে হোক বা মাছের মাথা দিয়ে, যেভাবেই করুন না কেন খাটনি একটু বেশি হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখুন আমার পুঁইশাক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় তা দেখেই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, সাথে কমেন্টও পারলে করে যাবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও আসছে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।